ভাই সাদা কালো আর ওই কালার ফিট দেখে ভাই গরু নিয়ে যায় ভাই লাভ নাই ভাই। দর্শক ভাইদের সব সময় বলি যে আপনারা জাতমান দেখে গরু নেন ভাই, আর অবশ্যই সুস্থ সবল গরুগুলাই সংগ্রহ করেন। এখন বলতে পারে দর্শক ভাইরা যে জাতমান কিভাবে চিনবো ভাই, আমি তো কিছুই চিনি না, গরু সম্পর্কে আমার ধারণা নাই ভাই। তা আসলে নিজে না চিনে থাকলে কোনো ডাক্তারের পরামর্শ নেন কিংবা কোনো খামারের পরামর্শ নেন। আর জাতমান ভাই গরুগুলার অবশ্যই জিবা সাদা হতে হবে, মাথা ছোট হতে হবে, কান ছোট হতে হবে। এটা ফিজিয়ান গরু যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন এইগুলা দেখে সেটা যেখান থেকেই হোক গরুগুলো নিতে পারে ভাই। দর্শক ভাইরা সব সময় বলে ভাই কালার প্রিন্ট এমন, কালার প্রিন্ট এমন। ভাই কালার প্রিন্টে কখনো ভাই গরুর দুধ হয় না ভাই। অবশ্যই গরু দেখে নেওয়ার সময় জাতমান দেখে নিতে হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। মোহাম্মদ লিমন হাসান, বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে পশুর হাট, হাটের পাশে আমার বাসা ভাই। আজকের পর্বে কি কি জাতের গরু দেখাবেন আজকে দর্শক ভাইদের চারটা বকনা বাচ্চা দেখাবো, এ গ্রেডের বাচ্চা ভাই, ঠিক আছে? দর্শক ভাইরা সচরাচর বর্তমানে এই আমি মনে হয় 15-20 দিন এরকম গরু সংগ্রহ করতে পারি নাই ভাই। আজকে যে চারটা বাচ্চা দর্শক ভাইদের দেখাবো আর একবারে সীমিত একটা দামে দর্শক ভাইদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই। আচ্ছা, সীমিত দামে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। চলেন ভাই দেখাই। ভাই আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি এবং একটু আনকমন টাইপের। কি জাতের গরু এটা? এটা একটা পিওর একটা ইন্ডিয়ান রেড ফিজিয়ান একটা বকনা বাচ্চা। বাচ্চাটা দর্শক ভাইদের দেখান যে কতটা হেলদি টাইপের, ঠিক আছে? মানে এর মায়ের যে কতটুকু দুধ হতো এটা দর্শক ভাইদের বললো, দর্শক ভাইরা উল্টাপাল্টা কমেন্ট করে বসে থাকবে। তা আসলে ভালো জিনিসের ভালো ল্যাকটোসিয়ান হবে এটাই ভাই দর্শক ভাইরা বুঝে নিতে হবে বা মানে নিতে হবে ভাই। মানে দর্শক ভাইরা যে আবল তাবল যে কমেন্ট করবে এইটা বাচ্চা দেখে ওই কমেন্ট করার ভাই এখানে কাজ নাই ভাই। আসলে যতটুকু কোয়ালিটির মধ্যে আছে দর্শক ভাইরা দেখবে যে একটা রেড ফিজিয়ানের যে কোয়ালিটি, ঠিক আছে, একটা আদর্শ একটা রেড ফিজিয়ানের বাচ্চা। এর মাও রেড ফিজিয়ান ভাই। আচ্ছা আচ্ছা, আর অনেক হেলদি ফুল টাইপের, ঠিক আছে বাচ্চাটা। তলাবাটগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, নিপুল চারটা চার জায়গায় আসছে, পরিপূর্ণ সুস্থ সবল ভাই, একদম সুস্থ সবল, পরিপূর্ণ সুস্থ সবল, পরিপূর্ণ ভ্যাকসিন কমপ্লিট। মাজাটা অনেক ভার আছে, হ্যাঁ। পাতার খুরগুলা দেখান যে সচরাচর একটা গাভী গরুর পাগুলা যে স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে, এই বাচ্চাটার মধ্যে কিন্তু এখন এগুলা বিদ্যমান ভাই। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন ভাই? এটা আমি আর চারটা বাচ্চাটা লটে দাম করে দেব ৭৫,০০০ টাকা পার পিস। ৭৫,০০০ টাকা পার পিস? জি। লটে দাম রাখছেন? জি ভাই। এটা হচ্ছে লটের প্রথম গরু? জি ভাই। চলেন আমরা দ্বিতীয় নাম্বারটি দেখি। চলেন দেখে ভাই। ভাই লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির সম্পর্কে একটু বলবেন দর্শক ভাই। এটা একটা এসিআই সিমেন্সের একটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা বাচ্চাটা দর্শক ভাইদের দেখান যে মাথাটা কত পরিমাণ ছোট আছে, গলায় কোনো প্রকার কম্বল নাই, হাত পার খোরগুলো একবার স্টেট আছে, আর চাম চোচা একবারে পাতলা ভাই। এগুলা যদি কোনো দর্শক ভাই নিয়ে যায়, যদি একটু সুন্দরভাবে পরিচর্যা করতে পারে, এগুলা ভালো মানের গাভী হবে ভাই। আচ্ছা আচ্ছা, আসলে কালার বৈশিষ্ট্য থেকে কখনো জাতমান নির্বাচন হয় না ভাই, হ্যাঁ। জাতমান নির্বাচনের জন্য অবশ্যই গরুটা সুস্থ সবল হতে হবে, কোয়ালিটি হতে হবে, ওর বৈশিষ্ট্য থাকতে হবে, গলা চিকন থাকতে হবে, হ্যাঁ, মাথা ছোট থাকতে হবে, কান ছোট থাকতে হবে, মাজাটা ভারী থাকতে হবে। প্রত্যেকটা বৈশিষ্ট্য যেন ওই বাচ্চাটার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে না ওই বাচ্চাটা একটা আদর্শ একটা ফিজিয়ানের বাচ্চা। কালারটা আসলে কালারটা মেটার না। দুধের জন্য যদি কালার প্রিন্ট দর্শক ভাইরা খুঁজে যায় যে ভাই এটার কালার ভালো, এটার কালার এমন, কালার দিয়ে তো আর দুধ হয় না ভাই। এটা দর্শক ভাইদের আগেও বলছি এখনো বলি যে আসলে আপনারা যদি কালার প্রিন্ট দেখেন, ছোট বড় এগুলা দেখেন, তাহলে কিন্তু জাতমান কখনোই নির্বাচন করতে পারবেন না। জাতমান নির্বাচন করার জন্য গরুটার যে বাহ্যিক যে বৈশিষ্ট্য আছে ওইগুলা দর্শক ভাইদের ফলো আপ করতে হবে। আচ্ছা আচ্ছা, দামটা তো লটে? হ্যাঁ, লটে ৭৫,০০০ টাকা। বয়স আছে ৯ মাসের মতো। আচ্ছা আচ্ছা, কোন দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে? কোন দর্শক ভাই চাইলে আলাদাভাবে নিলে পারে, এগুলোর দাম অনেক হয়তো বা বেশি আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। চলেন দেখে ভাই। ভাই আমরা এই পাশে মাশাআল্লাহ সিরিয়ালের ৩ নম্বরে আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি, খুবই লম্বা চওড়া একটি বাচ্চা এবং খুবই ভালো হাইটের বাচ্চা। এই বাচ্চা কি জাতের বাচ্চা এটা? একটা বাচ্চাটা দেখান যে আসলে মানে আজকে যে কটা বাচ্চা দেখাচ্ছি ভাই খুবই হাই পার্সেন্টেন্সের বাচ্চা। মাথাটা কত পরিমাণে ছোট দেখেন, একবারে ফুটবলের মতো মাথা আসছে, কানটা ছোট আসছে, গলায় কোনো প্রকার কম্বল নাই, চামচোচা আসলে খুবই পাতলা ভাই। আসলে একটা গরুর বৈশিষ্ট্য অবশ্যই যদি ভালো থাকে আশা করবো ওর দুধও ভালো আসবে ভাই, হ্যাঁ অবশ্যই। কারণ যদি গরুর জাতমান যদি ঠিক না থাকে ওই গরুর দুধও ঠিক মতো হবে না ভাই। এটা দর্শক ভাইদের সবসময় বুঝে নিতে হবে। আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক হাইট ওয়েট লম্বা, ঠিক আছে, অনেক দুধ হইতে মায়ের। হ্যাঁ, মাজাটা দেখেন দর্শক ভাইদের, উলানের নিপুলগুলা চারটা চার জায়গায় আছে, এটা অবশ্যই দর্শক ভাইরা নিজ দায়িত্বে দেখে নেবে। আচ্ছা আচ্ছা, চারটা নিপুল চার জায়গায় আছে, খুবই দারুণ আছে। মাজাটা অনেক ভার আছে, আর মানে কালার প্রিন্ট আমি বললাম ভাই, কালার প্রিন্ট দুধের জন্য মুখ্য বিষয় না।
জাতমান নির্বাচন করার ক্ষেত্রে গরুর বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো ফলো করতে হবে। আচ্ছা আচ্ছা। দামটা এটাও রাখছেন এটা 75,000 75,000 টাকা ভাই। সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আসবে, আমার সাথে কথাবার্তা বলে নিবে, সমস্যা নেই। তবে আলাদা আজকে ভাবে যে দরদাম গরু করে দেখাচ্ছি ভাই একবারে পানির দামে ভাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো চলেন আরো পরবর্তী গরুটি দেখি। চলেন ভাই। পরবর্তী সিরিয়ালের 4 নাম্বার এবং সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন ভাই, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে ভাই একটু এটাও বলবেন। একটা এসিএসএমএস এর একটা বাচ্চা, বাচ্চাটা দেখেন মাথাটা কত পরিমাণে ছোট ভাই, গলায় কোনো প্রকার কম্বল নেই। আসলে ভাই টান করে খাওয়ায় আর নিচ করে খাওয়ায়, আসলে গরুর যেই বৈশিষ্ট্যটা আচ্ছা, গরু আচ্ছা। নিজেই ফুটাই তুলবে। দেখেন যে কোনো প্রকার কম্বল আছে কিনা, কোনো প্রকার কম্বল নাই কিন্তু ভাই। চামচোচা ভীষণ পাতলা আছে, পায়ের খোরগুলা দেখেন একবার স্ট্রেট আছে। আসলে একটা গাভী বানানোর জন্য প্রাথমিক অবস্থায় একটা বকনা বাচ্চার যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু বৈশিষ্ট্যগুলো আছে ভাই। আচ্ছা আচ্ছা। আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু ভ্যাকসিন করানো ভাই, এলএসডি, এফএমডি, তুরকা, আপনার যাবতীয় যে ভ্যাকসিনগুলো থাকে সচরাচর আমরা নিজের হাতে ভ্যাকসিনগুলো করে দিই। আচ্ছা আচ্ছা, ভ্যাকসিন করানো আছে। হ্যাঁ, এই বয়সটা কেমন আছে এটা? এটার বয়স আছে 9.5 মাস। 9.5 মাস বয়স। জি ভাই। আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাজাটা 9.5 দেখান, মাস এটা বয়স। ডাবল বডির যে মাজা থাকা দরকার, দর্শক ভাইরা ডাবল বডি বলে। হ্যাঁ, উলানের নিপুলগুলো দেখান, 4টা নিপুল 4 জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, খুবই দারুণ আছে দর্শক নিপুল। জি ভাই। এটারও দাম রাখছেন? এটাও 75,000 টাকা লটে নিলে, 4টা বাচ্চা লটে নিলে 75,000 টাকা পার পিস পড়বে ভাই। আচ্ছা, কোনো আর যদি দর্শক ভাই সিঙ্গেলে যদি দর্শক ভাইরা কেউ নিতে চায় তাহলে আমার সাথে দাম দর করে আলাদাভাবে নিতে পারবে। তবে আজকে যে গরুগুলা দেখালাম আর যে দাম বলে দিলাম ভাই, হ্যাঁ হ্যাঁ। একবারে সীমিত পানির দামে ভাই, ঠিক আছে? যে মাটি কাটা দাম বলে অনেকে বাংলায়, তা আমি ওইভাবে বলতেছি ভাই, মাটি কাটা দামে আজকে গরু দিয়ে দিলাম ভাই, আচ্ছা একদম সীমিত লাভ। একবারে সীমিত লাভে। ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, জি ভাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে সর্বপ্রথম একটা কথা বলবো যে দর্শক ভাইরা সবসময় কালার প্রিন্ট দেখে, হ্যাঁ, গরুর হাইট টাইট এই সমস্ত জিনিস নিয়ে পড়ে থাকে। তা আসলে ভাই ভালো জিনিস নিতে গেলে সর্বপ্রথম আপনার গরুর বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো, এটা ফিজিয়ান গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এগুলো অবশ্যই আপনার দেখে শুনে নিতে হবে ভাই। যদি জাতমান নির্বাচন করার ক্ষেত্রে যদি আপনি ত্রুটিপূর্ণতা রেখে দেন তাহলে ওই খামার কখনো আপনার দ্বারা প্রতিষ্ঠিত হবে না, আপনি কখনো লাভের মুখও দেখবেন না ভাই। সেজন্য অবশ্যই যেখান থেকে গরু সংগ্রহ করবেন জাতমান দেখবেন, গরুগুলো সুস্থ সবল পরিপূর্ণ ভ্যাকসিন করা আছে কিনা এগুলা যাচাই বাছাই করে তারপরে নেবেন ভাই। কারণ টাকার জিনিস সবারই ব্যথা আছে। আপনি যখন একটা খামার শুরু করেন বা বাড়িতে দুইটা পালার জন্য শুরু করেন ভাই, অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে সুন্দরভাবে যাতে নিয়ে যাইতে পারেন বাসায়, ওই জিনিস থেকে আপনি লাভের হয়তো বা একাংশ হলেও মুখ দেখতে পারেন ভাই। কিন্তু এমন অবশ্যই। কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না যে যেটার দ্বারা আপনি প্রতারিত হন। তো অবশ্যই আপনার জাতমান অবশ্যই প্রাধান্য দিতে হবে ভাই, জাতমান না চিনে গরু কিনলে আপনি প্রতারিত হবেন। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো ফোন নাম্বার। আমার মোবাইল নাম্বার 01710423867। এই নাম্বারে দর্শকরা সব সময় আমার সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।